তুমি দেবে জুনিয়র ডাক্তার না সিনিয়র ডাক্তার অপারেশন একটা মাস এটা একসাথে নেবো সব কত বড় প্লাস্টিক দুটো এক জায়গায় না না এটা তো বলছি তোমারটা কি লম্বা রিং কাটবে নাকি ওই মাঝখান থেকে পেটি এরকম ভাবে কাতলা মাছে ফালি করে ওরকম ভাবে করবে? হ্যাঁ বড় তো হচ্ছে তো অসুবিধা নেই, রিং কাটতে পারবো। রিং কাটলে ইংলিশে যেরকম ট্র্যাডিশনাল সাইজ হয় ওরকম হয় রিং কাটলে আর কি। রিং রিং এগুলো কত দাদা? ফোনটা ওর কাছে রেখে দিয়ে চলে এসেছে। এখন নিউ ব্যারাকপুরে দাঁড়িয়ে আছি, মলা এই রাস্তা দিয়ে বাড়ি ফেরে ফোনটা নিয়ে এসে আমায় দেবে, তারপর আমি বাড়ি যাবো। মানে আলটিমেটলি লাভের লাভ কিছু হলো না, এই হলো ব্যাপার। কোথায় যাচ্ছিস? গুড মর্নিং টাইগার। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 9:50। টাইগারকে নিয়ে ছাদে উঠলাম। তার আগে মেডিসিন খাওয়ারটা সব খাওয়ানো হয়ে গেছে, সব খাইয়ে টাইয়ে তারপর ছাদে উঠেছি। তো এখন একটু ঘুরে নিকো, তারপর নিচে নিয়ে যাবো। নিচে এদিকে অলরেডি রঞ্জিত কাকু আর রঞ্জিত কাকুর সঙ্গে আরেকটা কাকু আছে, ও দুজনে এসছে। ওই কটা কাজ আছে, ইলেকট্রিকের কিছু কাজকর্ম আছে, সেগুলো করবে বলে। এবার আমি শুক্রবার আসতে না করেছিলাম, কিন্তু রঞ্জিত কাকু বলতে অন্য কোনো দিন টাইম হচ্ছে না, তাই জন্য শুক্রবারই আসছে। আমাকে বললো জাস্ট দেখিয়ে দাও, আমি করে দিচ্ছি, করে যাচ্ছি অফিসে। তো এই হলো ব্যাপার, আপাতত করুক, তার আমি বেরোই অফিসে। তাদেরকে স্নান করতে হবে, করে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তো আপাতত এই হলো ওভারঅল ব্যাপার। আর বাকি সব ঠিকঠাকই রয়েছে। বলছে আপনি কালকে আজকে মনে হয় সুযুক্ত রাতে আসবে। এবার সুযুক্ত রাতে এলে তাহলে আবার জায়গায় ড্রেসিং হবে। আর মোটামুটি আর বৃষ্টির সম্ভাবনা আকাশ তো বলছে না, কিন্তু ফোরকাস্ট দেখাচ্ছে বৃষ্টি হবে আছে। এখন আর গাছে জল দিলাম না, দেখা যাক কী হয়। যদি বৃষ্টি হয় তো ভালো, যদি বৃষ্টি না হয় তাহলে রাতে এসে দিতে হবে। দেখ চলো এগুলো ব্যাপার আপনি নিচেই। তাই সিম্বাকে জানলার বক্সে বন্ধ করে রাখা হয়েছে, কারণ ওরা রঞ্জিত করে এসছে, সারাদিন চিৎকার করতে পারবে। তাই জন্য আপাতত ওখানে বন্ধ করে রাখা হয়েছে, পিঙ্কি আবার বার করে দেবে যাওয়ার আগে, মানে কাজে বেরোনোর আগে। তো চলো আপাতত নিচেই, টাইগার ওখানে নিজের মতো গ্রুপ নিয়ে যাবো। ওকে না, ওকে রেখেই যাবো না, ওকে নিয়ে একবারে নিচে নামবো। চলো নিচে নামি। হয়েছে ঘোরাঘুরি করা কি হলো? হোয়াট? হ্যাঁ এই জায়গাটা নোংরা, অন্য কোনো আঙ্কেল এসে পরিষ্কার করবে, ছেড়ে দাও। অথবা আন্টি এটা এসে পরিষ্কার করবে। তোমার কিচ্ছু খোঁজার দরকার নেই, কিছু সুখী করতে হবে না। নোংরার মধ্যেই যেতে হবে। আদিকে কাম, নিচে যাবি? নিচে কি যাবি না একটু পরে যাবি? হাঁপাই করছো। আয় নিচে আয় সুযুক্ত আঙ্কেল আসবে রাতে। চলে সব ওষুধ খাওয়া গেছে, একটু ঘুমিয়ে নে, রেস্ট নে একটু, যা পাপা অফিস। ওকে না হোয়াট হ্যাপেন্ড? দেখো কি বেরোবো এই বৃষ্টিতে। A few hours later. সুইটটা 1 কিলো 36 গ্রাম। 1 কিলো 36 গ্রাম। এটা সুইটটা তো এটা সুইটটা, এটা আসানো হচ্ছে। ওটা কি দিল? ওটা ওর তো আচ্ছা। মাছ আনা হচ্ছে। কি ভাব, কালকে শুধু স্কিনে এসেছি, তাদের কতগুলো মাছ এক্সট্রা হয়ে গেল।
ঠিক আছে 10 টাকা ছিল। বের করে দাও। হ্যাঁ বাবা দিচ্ছি। সুইটারটা এই করবে না গাদাবেদি করে নেই। হ্যাঁ তুমি নেবে দেখি সে যে ডিম বার করতে টাইট দিয়ে আমার জুনিয়র ডাক্তার না সিনিয়র ডাক্তার অপারেশন করলাম। এই তো কাপড়ের মতো করে পেটি কেটে দিল। লিমিটে মানে 200 গ্রাম আছে। এটা হয়ে গেছে তো একটা মাস না এটা 100 তে নাও সব কত বড় প্লাস্টিক দুটো এক জায়গা করতে বললাম যে বড় এক জায়গায়। না না এটা তো সুইটারটা এটা থাক না না দুটো আলাদা সুইটারটা এটা না না পালক কাটাটা এই যে ও আচ্ছা ওটা এটা ওটা তোরই ছিল এটা দুটো তাহলে দুটো এক জায়গা করে দেবো হ্যাঁ দুটো এক জায়গায় করে দাও তাহলে আরে ভালো মাছ এত মাছ হ্যালো হ্যালো বলছি তোমারটা কি লম্বা রিং কাটবে নাকি ওই মাঝখান থেকে পেটি এরকম ভাবে কাতলা মাছে ফালি করে ওরকম ভাবে করবে হ্যাঁ বড় তো হচ্ছে তো অসুবিধা নেই রিং কাটতে পারবো রিং কাটতে ইংলিশে যেরকম ট্র্যাডিশনাল সাইজ হয় ওরকম হয় রিং কাটলে আর কি আরে রিং খাও। রিং রিং না না বলছি রিং খাও। হ্যাঁ জিতেন্দ্র রিং বলছে রিং দাও কাকা রিং কাটো ঠিক আছে ঠিক আছে চার বিলাতে 100 টাকা কিলো রুই মাছ ওটা বিলটা যত্ন করে রাখবি 2 বছরের ওয়ারেন্টি আছে মানে আমি তো ইয়ার্কি মাত্র দিলাম নাকি বিলটা এগুলো কত দাদা ওটা স্পেশাল প্রাইস 500 গ্রাম সেই আলটিমেটলি লাভ কিছু হলো না প্রথমত কালকে ব্লগ দেখে সবাই ইলিশ মাছ কিনবে আজকে তো জিতুদার জিতুর জন্য কিনতে গেলাম গিয়ে আবারও জিতুকে নামিয়েও দিলাম কিন্তু আমার ফোনের রাস্তায় দুবার কল এসেছিলো জিতুকে ফোনটা ধরতে দিয়েছিলাম ফোনটা ওর কাছে রেখে দিয়ে চলে এসেছি এখন নিউ ব্যারাকপুরে দাঁড়িয়ে আছি মলা এই রাস্তা দিয়ে বাড়ি ফেরে ফোনটা নিয়ে এসে আমায় দেবে তারপর আমি বাড়ি যাবো মানে আলটিমেটলি লাভের লাভ কিছু হলো না যাক সেই হলো ব্যাপার আপাতত বাড়ি ঢুকি আর আজকে সুস্থকে ফোন করে দেখি সুস্থ আজকে আসবে কি না যদি আসে তো আবার টাইগারের রেসিংটা আজকে হবে নইলে তো না কালকে হয়তো হবে নট শিওর অ্যাবাউট দ্যাট তো দেখি কি হয় এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি মানে জাস্ট ক্যালকুলেশনে ভুল পুরো ঘেঁটে গ কারণ কী হলো তোমার 8টা 5-10 টাকা বেরোলাম যে সুইত ইলিশটা কিনবে তারপর সাথে ওখান থেকে প্লাস জিতেন্দ্র 2 কিলো মতো নেবে তো টোটাল 3টে মাছ ওখান থেকে নেওয়া হবে 1 কিলো হয়ে যাবে নিয়ে তারপর জিতেন্দ্রকে আমি মুড়াগাছার দিকে এগিয়ে দেবো বা কোথাও ড্রপ করে দেবো সেখান থেকে চলে যাই আমি বাড়ি চলে আসবো জিতেন্দ্র বলে না সুইতদা বলছে 8:30 বাজে দোকানে যেতে সুইতদা আমি বেরোতে পারবে না ঠিক আছে চলো আবার ওকে মধ্যাহ্ন ড্রপ করলাম সেখানে ঠিক ছিল অসুবিধা নেই
এবার আমি ওকে তাড়াতাড়ি রফ করে সিগন্যালটা খোলা পেয়েছি বলে ট্রেনে বেরিয়ে গেছি। সিগন্যালটা জাস্ট পার করলাম, করে মনে পড়লো আমার ফোনটা ওর হাতে আছে, কারণ দুখানা ফোন রাস্তায় ঢুকেছিল, আমি ফোনটাকে ধরতে দিয়েছিলাম কথা বলার পরে। আবার ঘুরবো সিগন্যাল, মধ্যমে সিগন্যাল মানে ইটস আ টেরিবলি মানে পেন, বলে বোঝাতে পারবো না, ইটস আ টেরিবল পেন। চোখ তো না আর ধোকে পুলো না সিগন্যাল পার হওয়া। তো ওখানে মনে হলো এখন কী করে, মলয় হঠাৎ মনে পড়লো মলয়ের কথাটা। মলয় নিউ ব্যারাকপুর দিয়েই পার করে, নিউ ব্যারাকপুরে এফসিআই গোডাউনের সিগন্যালটা। আর আমি সোজাসুজি পার করি, ও ভার্টিক্যালি পার করে, মানে আমি বেসিক্যালি ভার্টিক্যালি পার করি, ও হরাইজন্টালি পার করে, একই সিগন্যাল। তো একমাত্র ওখানে মিট করা পসিবল। তো জিয়নদা ফোন করলাম, তুই যেখানে আছিস তুই কাজ কর, বেরোস নি? তো বলছে না বেরোনি। মলয় উপরে আছে, মলয়কে একবার ফোনটা দিয়ে দেবো, আমি ওর সঙ্গে মিট করে কালেক্ট করে নিচ্ছি। অবশেষে তাই করলাম। মলয় তো অনেকক্ষণ ওয়েট করলাম, মলয় এলো, ফোনটা নিয়ে মলয় কাছে কাস্টমার ছিল একটা, তো এলো। তো ওখানে আমার তো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদে পেয়ে গেছে। এবার আমি তো মানে চা খেলেও সব অচেনা দোকান থেকে খাই না, আর অন্য কিছুই খাই না। তো খিদে পেয়েছে, কী করবো, অন্য দোকান 2-3 দোকান খুঁজে চিপস পেলাম, এবং চিপস দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। মলয় এলো, তখন ফোনটা নিলাম, তারপরেই গেলাম। এই হলো ওভারঅল স্টোরি। হোক, আপাতত সিম্বাকে নিয়ে উঠে ইচ্ছাতে, দেখো বাবু কী করছে। তারপর টাইগারকে নিয়ে উঠবো, তারপর স্নান করবো, এইসব করতে করতে মোটামুটি 11টা বেজে যাবে। চল। ওরে কী করছিস, কোথায় যাচ্ছিস? সিম্বা, সিম্বা, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি কি হচ্ছে। ওর এখানে কি চাই, কি খুঁজছিস চাই বাবা? আবার ওখানে মানে এক্সাক্ট কোনো জায়গা নেই, কোথাও একটা কিছু যেতে হবে আর কি। কোথাও কিছু নেই, বৃষ্টির জন্য সব পালিয়ে গেছে। চ তুইও চ, চ চ চ চ চ, হ্যাঁ হ্যাঁ চ নিচে, চ দাদাকে আনতে হবে, চ চল, হায় হায় হায়, যা নিচে, ওপর আসিয়া, আয় নিচে, যা নিচে, গো দেখো, হাই নিচে, কাকে বলি, আমি চলে গেলাম। তো এখন বাজে অ্যারাউন্ড 11:40। শুধু মা ছাড়া বাকি সবারই খাওয়ার বাকি আছে আমাদের। এবার পিঙ্কি এখনো অফিসে কাজ করছে, বিল মারছে, কী সব করছে। তারপর ডিনার করবো, তারপর ব্লগটা এডিট করবো, তো তারপর শুতে যাবো। তো যাই হোক, আপাতত এই হলো ব্যাপার। আর কালকে সকালবেলা আবার আছে অফিস বেরোতে হবে, টাইমে ঢুকতে হবে। সেই জন্য আজকে হয়েছে 11:30 মধ্যে খেয়ে নেবো, 11:40 বেজে গেছে। তাই আশা করছি 12টার মধ্যে খেতে বসে যাবো, তা 1-1:30টার মধ্যে ঘুমোতে পারলেই হবে, গুড এনাফ। টাইগারের ড্রেসিং আজকে হয়নি, তো বললাম, তো ওটা হয়তো কালকে হবে। আপাতত টাইগারকে খাওয়াতে হবে, তারপর মেডিসিন দিতে হবে, মানে গোটা 3 মেডিসিন আছে, দেওয়ার পর তারপরে ঘুমোতে পারবো। তো চলো, আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। টাইগার এটা সিম্বা কত যাচ্ছে, ওঠ ওঠ, তাতে ওঠ, তাতে ওঠ, তাতে ওঠ, ওঠ ওঠ, হ্যাঁ আদৌ করে দিস, এনে আদৌ করে দিস, ঠিক আছে আদৌ করে দিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাপি। চ ওঠ, এবার ওঠ, ভাতু খেতে ওঠ, উঠ 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 উঠ, এক্ষুনি দাও করে দিস, ওটা চলো, মামি ভাতু দিয়ে দিস, ওই কমন কমন কমন, ফাস্ট ফাস্ট ফাস্ট। You just wanna lose your mind. I know you hurt.